এলো রমজানের। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। প্রিয় দর্শক শ্রোতা, মাহে রমজানের প্রতিদিন তারাবির পূর্বে ইফতারের পরে আপনারা দেখছেন আপনাদের গুরুত্বপূর্ণ জীবন ঘনিষ্ঠ আয়োজন, এবং যে আয়োজন থেকে মূলত আমরা তারাবির সালাতে প্রতিদিন আমাদের সম্মানিত হাফেজ সাহেবগণ কী তিলাওয়াত করেন সেই বিষয়ে আমরা জেনে তারপরে তারাবির সালাত আমরা আদায় করতে চাই। আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে শুরু করছি ওয়ালটন এয়ার কন্ডিশনার নিবেদিত তারাবির সালাতে আল কোরআনের বার্তা। প্রিয় দর্শক, প্রতিদিন আমরা যার কাছ থেকে আলোকিত হই সেই সম্মানিত অতিথি রয়েছেন আমাদের সঙ্গে, চলুন তার সঙ্গে আমরা পরিচিত হয়ে নিচ্ছি। বিজ্ঞ স্কলার হিসাবে তারাবির সালাতে আল কোরআনের বার্তা এই অনুষ্ঠানে আজকে এসেছেন আসুন্নাহ ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান শেখ আহমদুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উস্তাদ, আপনাকে আমাদের আজকের পর্বে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। উস্তাদ, আজকে আমাদের হাফেজ সাহেবগণ 13তম পারা তেলাওয়াত করবেন দশম তারাবিতে। শুরুই করবেন ওয়ামা উবাররিউ নাফসি ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসু। এইখানে সেই আমাদের নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রবৃত্তির তাড়নার বিষয়গুলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানাচ্ছেন। কি বলেছেন এখানে, আপনি যদি শেয়ার করতেন। আজকের তারাবি শুরু হবে অর্থাৎ 13তম পারার প্রথম যে আয়াত সেটা দিয়ে, এবং সেই আয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে ইউসুফ আলাইহিস সালামের একটি উক্তির মাধ্যমে যে শিক্ষা দিয়েছেন সেটি হলো আমাদের প্রবৃত্তির তাড়না থেকে আমরা কেউ মুক্ত নই। আল্লাহ বলেছেন যে ইউসুফ আলাইহিস সালাম যখন তাকে জুলাইখা পাপের কাজের জন্য যখন আহ্বান করেছেন, তিনি নিজেকে রক্ষা করবার জন্য চেষ্টা করেছেন, দৌড় দিয়েছেন, শেষ পর্যন্ত তাকে জেলে যেতে হয়েছে। এই যে এত কিছু করেছেন তার চরিত্রকে হেফাজত করবার জন্য, বিশেষ করে আজকের যে আমাদের সমাজে তরুণদের যে অবস্থা, তাদের নৈতিক অবক্ষয় এবং তাদের চরিত্র ধ্বংসের যে মহোৎসব চলছে, এই সময়টাতে সূরা ইউসুফ নানা কারণে আমাদের জন্য খুবই প্রাসঙ্গিক এবং গুরুত্বপূর্ণ। কোনো তরুণ যদি তার চরিত্রকে হেফাজত করতে চায়, সেই জন্য সূরা ইউসুফ পাঠ করে, সেখান থেকে সে প্রেরণা পাবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে সূরা ইউসুফে ইউসুফ আলাইহিস সালাম বলছেন যে আমি আমার নিজের নফসকে, নিজের প্রবৃত্তিকে সকল অপরাধের তাড়না থেকে মুক্ত বলছি না। দেখুন, নবীদেরকে আল্লাহ তাআলা নিষ্পাপত্ব দিয়েছেন, তাদেরকে আল্লাহ হেফাজত রেখেছেন, কিন্তু তিনি বলছেন যে আমার প্রবৃত্তির তাড়না নাই বা সে আমাকে পাপ কাজে নির্দেশ করে না, তা আমি বলছি না। নিজে কিন্তু তিনি বাঁচতে পেরেছেন আল্লাহর অনুগ্রহে, এবং তিনি তার জন্য জেলে যেতে হয়েছে, তাকে জুলুম স্বীকার করতে হয়েছে। এত কিছুর পরও তিনি ক্রেডিট না নিয়ে বলছেন যে আমি নিজে আমার প্রবৃত্তি যে কোনো মন্দ কাজের তাড়না নেই বা কোনো আপনার তাড়না নাই প্রবৃত্তির, সেটা আমি বলছি না। ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসু, মানুষের প্রবৃত্তি মাত্রই মন্দ কাজের প্রতি তাকে নির্দেশ করে। নবী হিসাবে আল্লাহ তাকে সেভ করেছেন, কিন্তু প্রবৃত্তির তাড়না আছে, এই কথা তিনি বলেছেন। এখান থেকে বহুবিধ শিক্ষা পাওয়া যায়। এর মধ্যে একটা পয়েন্ট হলো যে আমরা অনেকে সমাজে নিজেদেরকে ধোয়া তুলসী পাতার মতো মনে করি। আমরা মনে করি যে আমাদের কি কোনো দোষ আছে, আমি জীবনে কোনো পাপ করি না, আমি কাউকে অপরাধ করি না। এই ধরনের দম্ভভরে অনেকে কথা বলতে শোনা যায়। মানবীয় প্রবৃত্তিতে খারাপের দিকে টান থাকে, এটা থেকে আমরা কেউ মুক্ত নই। এখান থেকে সেই শিক্ষাটা পাওয়া যায়। আবার আরেকটা বড় শিক্ষা হলো যে তিনি নিজে অপরাধের এত বড় একটা পাপাচারে লিপ্ত হওয়া থেকে এত বড় একটা স্যাক্রিফাইস করলেন, আত্মরক্ষা করলেন, সেখানে ক্রেডিটটা নিজে নিতে পারতেন, সেটা না নিয়ে বরং বিনয়ের প্রকাশ করছেন যে আল্লাহ তাকে সেভ তো করেছেন, আর নিজের প্রবৃত্তিরও মন্দ কাজের প্রতি তাড়না আছে, যদিও আল্লাহ তাআলা সে তাড়না থেকে তাদেরকে সেভ করেছেন। তো এখানে আমি বাঁচতে পেরেছি, আমি কখনো খারাপ কাজের প্রতি আমার টান নাই, দেখো আমি কীভাবে এই জুলুম সহ্য করেছি, তারপর আমি পাপ কাজ করি নাই, এসব গাল গল্প শোনার নেই। এখান থেকে একটা শিক্ষা হলো যে আমরা কোনো গুনাহ থেকে বাঁচতে পারলে আল্লাহকে কৃতজ্ঞতা স্বীকার করব, ক্রেডিট আল্লাহকে দিব, আর দোষটা নিজে স্বীকার করবো যে এরপরও আমার দুর্বলতা আছে। এই যে বিনয়ের শিক্ষা, এটা কিন্তু সূরা ইউসুফের আজকে প্রথম তারাবিটাই শুরু হবে যে আয়াত দিয়ে সেখানে রয়েছে। চমৎকার করে আপনি আমাদের সঙ্গে শেয়ার করলেন। আমরা যখন অষ্টম রাকাত আজকে তারাবির সালাত আদায় করব ইনশাআল্লাহ, তখন আমাদের হাফেজ সাহেব তিনি আমাদেরকে সূরা রাদ শোনাবেন। সূরা রাদ শুরু হবে ইনশাআল্লাহ। সেখানে দ্বিতীয় আয়াতে আল্লাহ তাআলা বলছেন আল্লাহুল্লাযী রাফা'আস সামাওয়াতি বিগাইরি আমাদিন তারাউনাহা সুম্মা ইসতাওয়া আলাল আরশ ওয়া সাখখারাশ শামসা ওয়াল কমার। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন, এই যে আল্লাহর যে অস্তিত্ব বা আল্লাহ রাব্বুল আলামিন যে সব কিছু সৃষ্টি করেন,
সেই বিষয়ে আল্লাহ তাআলা কি বলেছেন? চমৎকার। 2 নম্বর সূরা আরাদের 2 থেকে 4 নম্বর আয়াত, এই আয়াতগুলোতে আপনি ওই আয়াতের প্রতি ইঙ্গিত করেছেন এবং কিছুটা তেলাওয়াত করেছেন। 8 নম্বর রাকাতে সম্ভবত পাঠ করা হবে। এখানে আল্লাহ তাআলার অস্তিত্বের প্রমাণ আল্লাহ তাআলা তুলে ধরেছেন। গোটা কোরআন জুড়ে তাকালে আমরা দেখতে পাবো কোরআনের পরতে পরতে, পাতায় পাতায়, পৃষ্ঠায় পৃষ্ঠায় কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার অস্তিত্বের প্রমাণ তিনি দিয়েছেন, যে আসলে সৃষ্টিকর্তা ছাড়া এই মহা সৃষ্টি এমনিতে হয়ে যায়নি, এটা এত সুন্দর করে সুচারুরূপে এভাবে চলতে পারে না। তো সে সম্পর্কে আল্লাহ বলেছেন নবমণ্ডল, ভূমণ্ডল এবং চন্দ্র, সূর্য, পাহাড়, পর্বত, নদী, নালা, রাত দিনের পালাবদল, রকমারি ফলমূলের উপস্থিতি, একই মাটিতে উৎপন্ন হওয়া বিভিন্ন রকমের বৃক্ষরাজির ফলন, স্বাদের ভিন্নতা, তারতম্য, একই মাটি থেকে হচ্ছে কিন্তু ভিন্ন ভিন্ন ফল, ভিন্ন ভিন্ন স্বাদের হচ্ছে, বিভিন্ন বর্ণের হচ্ছে। এই যে অসংখ্য সুনিপুণ সৃষ্টিরাজি আল্লাহ তাআলার আছে, এগুলো সবগুলো সাক্ষ্য দিচ্ছে যেগুলোর একজন সৃষ্টিকর্তা আছেন, তিনি আল্লাহ রাব্বুল আলামিন। মহাবিশ্বের প্রতিটা নিখুঁত সৃষ্টিতে যে আল্লাহ তাআলার অস্তিত্বের প্রমাণ রয়েছে, সেটা চিন্তাশীল, গবেষক, বুদ্ধিমান মানুষদের জন্য সেখানে জ্ঞানের খোরাক রয়েছে, আল্লাহর অস্তিত্বের সন্ধান লাভের সূত্র রয়েছে। আমরা যেন আল্লাহ সেসব সৃষ্টি দেখে স্রষ্টার অস্তিত্বের সম্পর্কে ধারণা নেই এবং তার প্রতি ঈমান আনি, সেই দাওয়াত কিন্তু সূরা আরাদের এই 2 থেকে 4 নম্বর আয়াতে দেওয়া হয়েছে। জি শেখ, তাহলে আমরা যারা বলে যে সব কিছু এমনি সৃষ্টি হয়, প্রকৃতি থেকেই সৃষ্টি হয়, আমাদের কোনো মাবুদ নাই বা রব নাই, স্বীকার করে না, তাদের ব্যাপারে কি বলবেন? দেখুন, এটা তো এই আয়াতে বলা হয়েছে যে এটা আসলে একটা অযৌক্তিক দাবি, যে কোনো কর্ম হবে কিন্তু তার কোনো কর্তা থাকবে না। এটা আসলে কোনো লজিকে এটাকে আপনি টিকাতে পারবেন না। কারণ হলো, কোনো জায়গায় কর্ম থাকাটাই কর্তার অস্তিত্বের প্রমাণ দেয়। একটা জিনিস নড়েছে মানে সামহাও এখানে কেউ না কেউ কিছু করেছে, না এটা কিভাবে নড়লো? কর্ম থাকলে কর্তা থাকবেই। অতএব এই সৃষ্টি জগতের সব কিছুর সুনিপুণতা এটা প্রমাণ করছে যে এর কোনো সৃষ্টিকর্তা আছে। এত সুন্দর করে সব কিছুর সময় মতো সঠিকভাবে সব কিছু হয়ে যাচ্ছে, এটা কেউ না কেউ আছেন। কেউ না থাকলে এটা এমনি হয় না, এমনি কোনো কর্ম কোনোদিনই হয় না। সো পৃথিবীতে সৃষ্টি জগতে যদি এমনি কোনো কর্ম না হয়, তাহলে সৃষ্টি জগতের অস্তিত্ব এমনি হওয়া এটা কখনো যৌক্তিক হতে পারে না। সে বিষয়টিকে আল্লাহ তাআলা পুরো কোরআন জুড়ে বিভিন্নভাবে আমাদেরকে বোঝানোর চেষ্টা করেছেন। জি শেখ, আমরা জানি যে কোরআন আমাদেরকে আলোর পথ দেখায়। আজকের তারাবিতে হাফিজ সাহেবরা সূরা ইব্রাহিম তেলাওয়াত করবেন। জি জি। সেখানে আল্লাহ তাআলা দ্বিতীয় আয়াতেই বলছেন কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। এই জায়গায় আল্লাহ তাআলা আমাদেরকে কি বলেছেন? চমৎকার একটি আয়াত এবং কোরআনের লক্ষ্য উদ্দেশ্য বলা হয়েছে। কোরআনের উদ্দেশ্য হলো মানুষকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসা। আজকে পৃথিবীতে যারা কুফুরের ধ্বজাধারী বা যারা কুফুরের প্রবক্তা, কুফুরের প্রচারক, তারা আলো বলতে বোঝায় সাধারণত ধর্মহীনতাকে, আর অন্ধকার বলতে বোঝায় আল্লাহর প্রতি বিশ্বাসকে, ধর্মবিশ্বাসকে। মানে খুবই দুর্ভাগ্যজনক একটা বাস্তবতা যে কোরআন এসেছে মানুষকে অন্ধকার থেকে আলোর পথে আনার জন্য, কুফুরকে বলা হয়েছে অন্ধকার আর ঈমানকে বলা হয়েছে আলো। আর কোরআনের কাজ হলো মানুষকে এই আলোর পথে নিয়ে আসা। সেখানে আজকে আমরা দেখতে পাচ্ছি যে উল্টো যারা আলোতে আছে তাদেরকে বলা হচ্ছে তারা অন্ধকারে আছে। এই জন্য আপনি দেখবেন যে ধর্মীয় শিক্ষা, ধর্মীয় বিশ্বাস এগুলো ধারণকারীদেরকে অন্ধকার জগতের মানুষ বা অন্ধকার হিসাবে বলে হলো কুফুরের ধ্বজাধারীরা। এবং মুসলিম সমাজে মুসলিম নামধারী মুনাফিকরা, মুসলিমদের ভেকধারী মুনাফিকরাও দেখবেন যে এই ধর্মবিশ্বাসকে অন্ধের সাথে তুলনা করে। কোরআন কিন্তু তার উল্টাটা বলেছে এবং এই থিমটা তারা কোরআন থেকেই চুরি করেছে, করে তারা এটাকে উল্টিয়ে দিয়েছে। কোরআন এই প্রথম পৃথিবীতে বলেছে যে মানুষকে অন্ধকার থেকে আলোর পথে আনে কোরআন। অর্থাৎ অন্ধকার আলোর মধ্যে যে পার্থক্যটা বা ভুল পথে থাকলে সেটাকে অন্ধকারের সাথে তুলনা করা, সঠিক পথকে আলোর সাথে তুলনা করা, এই আইডিয়া প্রথম কোরআন দিয়েছে। কিন্তু এখন সেটা পিক করে নিয়েছে কোরআন থেকে এই জিনিসটা আপনার ইসলাম বিদ্বেষীরা এবং মুসলিমদের শত্রুরা, তারা উল্টা করে বলে। অতএব কোরআনের লক্ষ্য উদ্দেশ্য আয়াত থেকে বোঝা যায় যে কোরআন কেন এসেছে। কোরআন এসেছে আমাদেরকে পথ দেখাবার জন্য। সো আমরা শুধু কোরআন তেলাওয়াত করবো সওয়াব আহরণের জন্য, এটা কোরআনের একমাত্র উদ্দেশ্য নয়। ডেফিনেটলি আমরা তেলাওয়াত করলে সওয়াব পাবো, কিন্তু মূল উদ্দেশ্যটা হলো কোরআন থেকে গাইড গ্রহণ করে, সেখান থেকে আপনার উপদেশ গ্রহণ করে নিজের জীবনকে আলোকিত করা, আলোর পথে আসা, সুন্দর পথে আসা, কোরআন থেকে শিক্ষা নিয়ে। সেজন্যই কোরআন জানতে হবে, সেজন্য আজকে আমাদের এই আয়োজন, সেজন্যই এই কোরআন বোঝার প্রচেষ্টা, তাফসীর পড়ার প্রচেষ্টা, কোরআন অনুষ্ঠান করার প্রচেষ্টা, যেন কোরআন থেকে আমরা আলো নিতে পারি। জি উস্তাদ, প্রতিদিনই আমরা কোনো না কোনো ঘটনা শিখছি, জানছি।
আজকের তিলাওয়াতেও নিশ্চয়ই কিছু ঘটনা আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়েছেন, যেহেতু সূরা ইউসুফ আজকের পারাতে রয়েছে। আপনি আমাদেরকে বলবেন আজকের তেলাওয়াতকৃত আয়াতগুলোতে উল্লেখযোগ্য কি কি ঘটনা আছে? সূরা ইউসুফ যেহেতু আজকে তেলাওয়াত হচ্ছে, এবং আজকে তেলাওয়াত যে হবে সূরা ইউসুফ শেষের অর্ধেক, সেখানে ইউসুফ আলাইহিস সালামের পুরো ঘটনাই আছে। আমরা বিগত পর্বে কিন্তু বলেছিলাম ইউসুফ আলাইহিস সালামের ঘটনার সামারি। তো আজকেও সূরা ইউসুফের 53 থেকে একেবারে 100তম আয়াত পর্যন্ত প্রায় 50টি আয়াত কিন্তু টানা ইউসুফ আলাইহিস সালামের নানাবিধ ঘটনা উঠে আসছে। কী কী ঘটনা সেখানে উঠে এসেছে? সেখানে ইউসুফ আলাইহিস সালাম যে জুলাইখার পাপ কাজের যে আহ্বান, সেটাকে ডিনাই করার কারণে তাকে যে কারাগারে যেতে হলো সেটার বিবরণ, এবং সেখানে কারাগারের বিভিন্ন ঘটনাবলী ঘটেছে সেগুলোর বিবরণ। একটা পর্যায়ে তাকে আল্লাহ তাআলা কারামুক্ত করলেন এবং মিশরের কৃষি এবং খাদ্য বিষয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব তিনি পালন করেছেন সেটার বর্ণনা, এবং তিনি তার সৎ ভাইয়েরা যারা তাকে কূপে নিক্ষেপ করেছিল নির্মমভাবে, তারাই আবার দুর্ভিক্ষে পড়ে ত্রাণের জন্য সিরিয়াল দিয়েছিলেন এই মিশরের কৃষি বিষয়ক দায়িত্বশীল তখনকার এই ডিপার্টমেন্টের প্রধান বা দায়িত্বশীল বা মন্ত্রী ইউসুফ আলাইহিস সালামের কাছে। তিনি যখন সহজতে সেটা বিতরণ করছিলেন, তখন ভাইয়েরা লাইনে দাঁড়িয়েছেন, তাদেরকে চিনে ফেলেছিলেন সেই ছোটোবেলার দেখা ভাইদেরকে, এবং তারপরও তারা তাকে হত্যার উদ্দেশ্যে যে নিক্ষেপ করেছেন, প্রতিশোধ নিতে পারতেন না নিয়ে তিনি বলেছেন লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজ তোমাদের কাছ থেকে কোনো প্রতিশোধ গ্রহণ করব না। সেই ঘটনা রয়েছে, এবং তাদেরকে তিনি ক্ষমার যে উজ্জ্বল উদাহরণ সৃষ্টি করেছেন। আমরা অনেকে ক্ষমা করতে চাই না, কারোর সাথে কিছু হলেই সেটাকে আটকে ধরে রেখে আমরা কিছু আদায় করতে চাই, মনে করি যে আমি তাকে কেন ক্ষমা করলে বোধহয় আমি ক্ষতিগ্রস্ত হয়ে যাব। ক্ষমা করলে যে মানুষ আরও লাভবান হয়, এই শিক্ষাটা এখান থেকে পেলাম, এবং সেই ঘটনা এখানে আছে। এরপরে একটা পর্যায়ে ইয়াকুব আলাইহিস সালাম তার সন্তান যারা ইউসুফ আলাইহিস সালামের সাথে বেঈমানি করেছিল তাদের সহকারে পরবর্তী সফরে ইউসুফ আসলামের কাছে এসেছেন, মিশরে এসেছেন। তাদের শৈশবে যে তিনি স্বপ্ন দেখেছেন 11টি তারকা তাকে সেজদা করছে, চন্দ্র সূর্য সেজদা করছে, তিনি সেটার সত্যতা দেখতে পেলেন, কারণ বাপ মা এসেছেন তার কাছে, বড় ভাইরা এসেছেন, তারা সবাই তার কাছে অবনত হয়েছেন, ভুল স্বীকার করেছেন ভাইরা। তো সেই ঘটনা এখানে রয়েছে। এরপরের সূরা ইব্রাহিমের 35 থেকে 40 নম্বর আয়াতে ইব্রাহিম আলাইহিস সালাম বৃদ্ধ বয়সে আল্লাহর কাছ থেকে ইসমাইল এবং ইসহাক নামে 2টি সন্তান পেয়েছেন, এর ঘটনা আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। এবং এই যে বৃদ্ধ বয়সে সন্তান হওয়ার কথা নয়, তারপর আল্লাহ তাআলা সন্তান দিলেন, এখান থেকে বার্তা আছে আমার দেয়ালে পিঠ ঠেকে গেছে, এখন এই সমস্যাটা সলভ হওয়ার নয়, কিন্তু আল্লাহ সলভ করে দিতে পারেন। সেই শিক্ষা, সেই বার্তা কিন্তু এই ঘটনার মধ্যে আছে। ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রী হাজেরা এবং নবজাত ইসমাইলকে নিয়ে মক্কাতে রেখে গেছেন আল্লাহর নির্দেশে। জনমানব শূন্য জায়গা ছিল সে মক্কা, আজ পৃথিবীর সবচাইতে আবাদ জায়গা। পৃথিবীর সব শহর একটা সময় ঘুমিয়ে পড়ে, মক্কা একমাত্র শহর পৃথিবীর যে 24 ঘন্টা জাগ্রত থাকে। পুরো আপনার কোনো একটা সময়ে পুরো শহর শুয়ে থাকে, এরকম কখনো হয় না। একমাত্র শহর পৃথিবীর সেটা মক্কা, যেটাকে আল্লাহ আবাদ করছেন তো করছেন, এমন করেছেন যে 24 ঘন্টা আবাদ করে দিয়েছেন, সেটা অনাবাদী ছিল। তো ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা নির্দেশ করেছেন, তিনি সেই নির্দেশ পালন করেছেন। সেই ঘটনা রয়েছে। এই যে আল্লাহ বলেছেন অনাবাদী জায়গায় রেখে আছো সন্তান ইসমাইলকে আর স্ত্রী হাজারকে তিনি রেখে আসছেন, আল্লাহ নির্দেশে অনাবাদী জায়গায় রেখে আসছেন। বাহ্যিকভাবে এটা অযৌক্তিক নির্দেশ ছিল, কিন্তু এর সুফলটা কি হয়েছে? পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বেশি আবাদী হয়ে গেছে। সেটা আল্লাহ নির্দেশের সামনে আনুগত্য করার যে উপকারিতা, সেটা আমরা এখান থেকে শিখলাম। ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা, তার একত্ববাদ, সালাত কায়েমের নির্দেশ সন্তানদের প্রতি, পরবর্তী বংশধররা যেন নামাজি হয়, দিনদার হয়, সেজন্য তার প্রচেষ্টা, সেগুলোর ঘটনা উঠে এসেছে। এবং তাদের রিজিক, মক্কা নগরীর নিরাপত্তা এবং মানুষের ভালোবাসা সৃষ্টির জন্য তিনি দোয়া করেছেন। সবগুলো ঘটনা সূরা ইব্রাহিমের এই 35 থেকে 40 নম্বর আয়াতে উঠে এসেছে, যেটা আজকের তারাবিতে তেলাওয়াত হবে ইনশাআল্লাহ। শেখ, আজকের তিলাওয়াতকৃত আয়াতগুলোতে একটি আয়াত আছে ওমা আরসালনা মির রাসূলিন ইল্লা বিলিসানি কওমি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্থাৎ নবী রাসূলদেরকে আল্লাহ তাআলা যেই ভাষায় প্রেরণ করেছেন সেই ভাষা সংক্রান্ত আয়াত এটি আমরা জানি। এই বিষয়ে যদি আমাদের সঙ্গে কিছু বলেন। আপনি যে একটি তেলাওয়াত করেছেন এটি আজকে ইনশাআল্লাহ তারাবিতে তেলাওয়াত করা হবে 14 নম্বর সূরার 4 নম্বর আয়াত, সূরা ইব্রাহিম। সূরা ইব্রাহিমের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন যে আমি যত রাসূল পাঠিয়েছি সমস্ত রাসূলকে স্বজাতির ভাষায় পাঠিয়েছি। তার মানে সমস্ত নবী রাসূলকে আল্লাহ তাআলা যাদের মধ্যে দাওয়াতি কাজ করবে তাদের মাতৃভাষায় দাওয়াতি কাজ করবার নির্দেশ দিয়েছেন। এখানে মাতৃভাষার গুরুত্বটা বেশ চমৎকারভাবে ফুটে উঠেছে। আল্লাহ তাআলার কাছে যে মাতৃভাষা গুরুত্বপূর্ণ, কোনো দেশের মানুষ তার নিজের ভাষায় আল্লাহর আদেশ নিষেধ জানবার অধিকার রয়েছে, নিজের ভাষা চর্চা করবার রাইট রয়েছে। এখান থেকে যেটা বোঝা যায় যে আল্লাহ নবী রাসূল পাঠানোর সময় তাদেরকেও তাদের স্বজাতির ভাষায় সেটা চর্চা করবার সুযোগ দিয়েছেন। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে কোরআন দিয়েছেন এটা আরবিতে হলেও, যেহেতু সারা বিশ্বের সব মানুষের জন্য এটা
অতএব সব মানুষের ভাষায় তো আর একটা বই হতে পারে না, এই জন্য এটাকে মূলে আরবি রেখেছেন, কিন্তু এটার বোঝা, এটার চর্চা করা, এটার ব্যাখ্যা বিশ্লেষণ করা, সেটাকে স্ব ভাষায় প্রত্যেকে করবার কিন্তু অধিকার আল্লাহ তাআলা দিয়েছেন। এখান থেকে মাতৃভাষা চর্চা করবার অধিকার, তার রাইট, তার গুরুত্ব এখান থেকে বুঝে আসে। অতএব আমরা মাতৃভাষা চর্চা করব এবং মাতৃভাষা চর্চাটাকে কখনো দোষণীয় মনে করব না, কারণ নবী রাসূলকে দিয়ে আল্লাহ মাতৃভাষায় দাওয়াত দিয়েছেন। সো আমরা কেন যে কোনো কাজ বা যে কোনো ভাষার ব্যবহার করতে গিয়ে আমার মাতৃভাষায় বোঝানো, চর্চা করা, এটাকে আমরা কেন প্রায়োরিটি দিব না? সেই শিক্ষাটা কিন্তু এখান থেকে পাওয়া যায়। জি শেখ, আজকে সূরা রা'দে তেলাওয়াত হবে উলুল আলবাব সম্পর্কে। উলুল আলবাব কারা? গুরুত্বপূর্ণ একটা বিষয়। সূরা রা'দের 20 থেকে 22 নম্বর আয়াত পর্যন্ত সম্ভবত এই আয়াতগুলোতে আল্লাহ তাআলা প্রকৃত বুদ্ধিমানদের কয়েকটা গুণ উল্লেখ করেছেন। চমৎকার একটা বিষয়। বুদ্ধিমান কাকে বলে? আমাদের কারোর কাছে কেউ টাকা পয়সা কামাই করে অল্প টাকা অনেক পয়সাওয়ালা হয়ে গেছে বুদ্ধিমান, কেউ হয়তো অন্য কোনো কিছু করে বুদ্ধিমান হয়ে গেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রকৃত অর্থে, আমরা তো আমাদের চর্মচক্ষুর দেখা বিবেক বুদ্ধি দিয়ে আমরা অভিজ্ঞতা দিয়ে আমরা কারোর বুদ্ধিমান নিরূপণ করি। আমরা যাকে বুদ্ধিমান বলছি হয়তো সে বোকা হিসাবে সাব্যস্ত হতেও পারে। এই জন্য আহকামুল হাকিম, যিনি আমাদের সৃষ্টিকর্তা, তিনি বলছেন বুদ্ধিমান কারা, তাদের বৈশিষ্ট্য কী। নাম্বার 1, তাদের বৈশিষ্ট্য উল্লেখ করেছেন যে আল্লাহর সঙ্গে যে অঙ্গীকার করেছেন তারা, সে অঙ্গীকার এর ব্যতিক্রম তারা করে না। আল্লাহর কাছে আমরা সবাই অঙ্গীকার করেছি যে আল্লাহ আমাদের রব, সো আমাদের প্রত্যেকটা কাজে কর্মে আল্লাহর রবিয়তের, আল্লাহর যে পালনকর্তা তিনি, সেটার স্বীকৃতি আমাদের মধ্যে থাকবে। দ্বিতীয়ত, বুদ্ধিমানের পরিচয় হলো আল্লাহ যাদের সম্পর্ক বজায় রাখতে বলেছেন, তাদের সাথে সুসম্পর্ক রাখতে বলেছেন, তাদের সাথে সুসম্পর্ক বজায় রাখবে বুদ্ধিমান মানুষেরা। কারণ এটা আমার কাজে আসবে, আল্লাহ বলেছেন তাদের সাথে সুসম্পর্ক বজায় রাখো, সো এটা আমার কাজে আসবে, এই জন্য সেটাকে মেনটেন করা। 3 নম্বর হলো আল্লাহকে ভয় করা। বুদ্ধিমান মানুষ আল্লাহকে ভয় করে। যারা নির্বোধ তারা বেপরোয়া হয়, এরপরে যে সে ফেঁসে যায়। 4 নম্বর, বুদ্ধিমান মানুষের বৈশিষ্ট্য হলো পরকালের কঠিন যে হিসেব গ্রহণ হবে সেটাকে তারা ভয় করবে। 5 নম্বর হলো আল্লাহ সন্তুষ্টির জন্য তারা সবর করবে। যে কোনো বিপদে আপদে কঠিন সময়ে সবর করবে। কেন? আল্লাহ সন্তুষ্ট হন সবর করলে, সেই জন্য। 6 নম্বর হলো সালাত কায়েম করবে, নামাজ পড়বে। 7 নম্বর হলো প্রকাশ্যে এবং গোপনে আল্লাহর প্রদত্ত সম্পদ থেকে তারা ব্যয় করবে, অর্থাৎ কখনো প্রকাশ্যে দিবে, কখনো কাউকে না জানিয়ে দিবে, কিন্তু দান করবে। এটা বুদ্ধিমান মানুষদের কাজ। দান করলে তার একটা কাজে লাগবে, তার আখিরাতের জন্য সেভ হয়ে যাবে। এটা বুদ্ধিমানের পরিচয়। ভোগ করলাম, এটা বুদ্ধিমানের কাজ হতে পারে, নাও হতে পারে, কিন্তু দান করলাম, এটা নিশ্চিত বুদ্ধিমানের পরিচয়। 8 নম্বর এবং সর্বশেষ হলো ভালো মন্দের মধ্যে ভালো দ্বারা মন্দকে প্রতিরোধ করা, অর্থাৎ কখনো কোনো মন্দ হয়ে গেছে, সাথে সাথে আমরা ভালো দিয়ে সেটাকে আমরা রিপ্লেস করার চেষ্টা করব, রিকভার করার চেষ্টা করব। আবার কখনো কখনো এমন হতে পারে যে আমি কেউ আমার সাথে খারাপ আচরণ করেছে, তখন আমি ভালো আচরণ দিয়ে সেটা রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। মানে সে খারাপ করেছে, আমিও খারাপ করব, জরুরি না। কোনো কোনো ক্ষেত্রে এমনও হতে পারে যে তিনি খারাপ করলেও আমি সুন্দরভাবে সেটাকে সমাধানের পথে যাব। এই কাজগুলো যারা করে তারা বুদ্ধিমান। খারাপ আসলো, খারাপের বিনিময়ে খারাপ দিল, সে বুদ্ধিমান না। সো আল্লাহর ভাষায় বুদ্ধিমান হতে হলে এই 8 গুণে আমাদেরকে গুণান্বিত হতে হবে, 8টি বৈশিষ্ট্যের অধিকারী হতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক। এরাই তো জান্নাতি, অবশ্যই ইনশাআল্লাহ বিদিনিল্লাহ। ইনশাআল্লাহ। শেখ, আমরা অনুষ্ঠান শেষ করব। সর্বশেষ জানতে চাই, আমরা আল্লাহর প্রতি তো কৃতজ্ঞ থাকি না, আল্লাহ আমাদেরকে সুস্থ রাখেন, কত নিয়ামত দেন, সম্মানিত করেন, রিজিক দেন। আমরা আমাদের অনেক ভাইদের কাছ থেকে উপকৃত হই, অনেক বোনদের কাছ থেকে উপকৃত হই, অর্থাৎ মানুষের কাছ থেকে আমরা উপকৃত হই ঠিকই, কিন্তু মানুষের কৃতজ্ঞতা আদায় করি না। আল্লাহ তাআলা সূরা ইব্রাহিমের 7 নম্বর আয়াতে বলছেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। এখানে আল্লাহর ওয়াদা রয়েছে যে যদি কেউ কৃতজ্ঞ হয় তাহলে আল্লাহ তাআলার নিয়ামত বাড়িয়ে দিবেন, আর যদি কেউ আল্লাহর নিয়ামতের কুফরি করে, অস্বীকার করে, তাহলে আল্লাহর কঠোর আযাবের কথা বলা হয়েছে। অতএব কৃতজ্ঞতা আদায়ের মানসিকতা থাকতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মাল্লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ। কেউ যদি কোনো মানুষ থেকে উপকৃত হওয়ার পর তার এই উপকারের কথা স্বীকার না করে, তাহলে সে আল্লাহরও আসলে কৃতজ্ঞতা আদায় করলো না। তাহলে আল্লাহর কৃতজ্ঞতা আদায় করা হবে যদি কেউ মানুষের কৃতজ্ঞতা আদায় করে। আমরা অনেক সময় আল্লাহর কৃতজ্ঞতা আদায় করি, কিন্তু মানুষকে আমরা ক্রেডিট দিতে চাই না, এটা একটা দোষ। সো কৃতজ্ঞ মানুষদেরকে আল্লাহ পছন্দ করেন। আল্লাহ বলেছেন ওয়া কালিলুম মিন ইবাদিয়াশ শাকুর, আমার বান্দাদের মধ্যে খুব অল্প সংখ্যক বান্দারাই কিন্তু কৃতজ্ঞ হয়, অকৃতজ্ঞ মানুষই বেশি। সো আমাদের কৃতজ্ঞতা আদায় করার চেষ্টা করতে হবে, আল্লাহর সাথেও বান্দার সাথেও। কৃতজ্ঞতার প্রসঙ্গ যেহেতু আসছেই শেখ, আমরা জানতে চাই যে অনেক সময় দেখা যায় আপনি আপনার পেজে একটা লেখা দিলেন, সেটা আমি কপি করে আমার পেজে আমি দিয়ে দিলাম, সেখানে যে আপনাকে ক্রেডিট দেওয়া বা আরেকজনের পোস্ট থেকে যে নিয়ে আসা, তার প্রতি যদি একটু কৃতজ্ঞ হয়, সেটাও আমরা করি না। এই বিষয়ে জি 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 একই বিষয় আমাদের তো আসলে
কারোর লেখা যদি আমি কপি পেস্ট করি তাহলে সেক্ষেত্রে তার লেখা যেটা বলা দরকার না বললে সেখানে শুধু অকৃতজ্ঞতা হয় তা না, এখানে একটা মিথ্যাচারও হয়, প্রতারণাও হয় যে আমি নিজের লেখা হিসাবে জাহির করছি আসলে আমি লেখক না। জি শেখ, আজকের তেলাওয়াতকৃত আয়াতগুলোতে আমরা দেখলাম যে আল্লাহর উপর ভরসা করার ব্যাপারে বারবার তাকিদ দেওয়া হয়েছে। বিষয়টি এত গুরুত্ব দেওয়া হলো কেন? দেখুন, আজকে তিনটি জায়গায় আল্লাহ তাআলা পৃথকভাবে একই বিষয়ে আলোকপাত করেছেন, সেটা হলো আল্লাহর উপর ভরসা রাখা। ঈমানদারের জন্য আল্লাহর উপর ভরসা রাখা এত গুরুত্বপূর্ণ যে বারবার করে কোরআন শরীফে আল্লাহ তাআলা বলেছেন, কোথাও বলেছেন ওয়া আলাইহি ফালিয়াতাওয়াক্কালিল মুতাওয়াক্কিলুন, আল্লাহর প্রতি ভরসাকারীরা আল্লাহর প্রতি যেন ভরসা করে। আমরা বিভিন্ন মানুষের প্রতি ভরসা করি, এরপরে কষ্ট পাই, কোনো মানুষের কাছে আশা করি, এরপর আশাহত হই। এই জন্য আল্লাহ বলেছেন ভরসা হবে মূলত আল্লাহর প্রতি। আমরা মানুষের প্রতি আস্থা থাকতেই পারে, ভরসা থাকতেই পারে, কিন্তু নিশ্চয়ই সর্বোচ্চ ভরসা থাকবে আল্লাহর প্রতি, যে ভরসার ব্যাপারে আমার কোনো সন্দেহ থাকবে না, দ্বিধা থাকবে না। তাহলে সেক্ষেত্রে আমি আর আশাহত হওয়ার কষ্ট আমাকে পেতে হবে না। তো এই জন্য আল্লাহ তাআলা কোরআনে বারবার করে আমাদেরকে আল্লাহর প্রতি মুতাওয়াক্কিল বা আল্লাহর প্রতি ভরসাকারী হতে বলেছেন। আল্লাহর প্রতি যে ভরসা করবে সে কখনো ডিপ্রেসড হবে না, সে কখনো আশাহত হবে না। সে জানবে যে দেয়ালে পিঠ থেকে গেলে আল্লাহ তাআলা আমার প্রতি রহম করবেন। আল্লাহ এখন রহম করছেন না, পরে করবেন, দুনিয়াতে করছেন না, আখিরাতে করবেন, কিন্তু করবেনই। সো এই ভরসার জায়গাটা স্ট্রং থাকাটা গুরুত্বপূর্ণ। আমরা সূরা ইউসুফে দেখেছি যে ইয়াকুব আলাইহিস সালাম যখন তার সন্তান ইউসুফ আলাইহিস সালামকে ছোটোবেলায় হারিয়েছেন, অর্থাৎ শৈশবে শিশু হারিয়ে গেছে, সেই শিশুকে তিনি বৃদ্ধকালে যখন শিশুর অনেক বছর হয়ে গেছে তখনও তিনি শিশুকে পাওয়ার আশাটা ছেড়ে দেন নাই। তিনি বলেছেন যে আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব, আমি আল্লাহর প্রতি ভরসা করলাম এবং তার কাছেই আমি ধাবিত হব। এই যে এত বছর হয়ে গেছে, সন্তান হারিয়ে গেছে, আশা ছেড়ে দেওয়ার ব্যাপারটা যেটা সাধারণত হয়, কিন্তু নবী হিসাবে তিনি আল্লাহর কাছে ভরসা ঠিকই রেখেছেন এবং আল্লাহ তাকে সন্তান ফিরিয়ে দিয়েছেন। এই জন্য বারবার করে আজকে তেলাওয়াতকৃত আয়াতে, আজকে তেলাওয়াতকৃত পারাতে আমরা দেখেছি যে আল্লাহর প্রতি ভরসা রাখাটার বিষয়টাকে গুরুত্ব আরোপ করা হয়েছে। এই জন্য আমরা সবসময় আল্লাহর প্রতি ভরসা রাখবো, কখনো আস্থা হারা হব না। জাযাকাল্লাহ খাইর। শেখ, আজকের তেলাওয়াতকৃত আয়াতগুলোর মধ্যে একটা আয়াত হচ্ছে ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। এই আয়াতে আল্লাহ তাআলা আসলে কি গুরুত্বপূর্ণ একটি বার্তা, যেটা আজকে তেলাওয়াত হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কখনো কোনো জাতির অবস্থা পরিবর্তন করেন না যতক্ষণ পর্যন্ত তারা নিজেদের অবস্থার পরিবর্তন না করেন। তার মানে তার মানুষ যখন কর্ম পরিবর্তন করে তখন ফলটাও পরিবর্তিত হয়। কেউ যখন ভালো কাজ করে তার ভালো ফল পায়, খারাপ কাজ করলে খারাপ ফল পায়। এই জন্য আমাদের কোনো অমঙ্গল আসলে নিশ্চয়ই আমাদের মেলাবার চেষ্টা করতে হবে যে আমাদের ত্রুটির জায়গাটা কোথায়। নিশ্চয়ই কোথাও ত্রুটি আছে, হয়তো আমার রাডারে ধরা পড়ছে না, কিন্তু আছে। আবার কোনো কিছু যখন ক্ষতির মুখোমুখি হয়ে তখনও আমরা বুঝবো যে আমাদের হাতের কর্মই এগুলো হয়েছে। আল্লাহ বলেছেন যে জহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, মানুষের হাতের কামাই কারণে সকল ব্যত্যয় জলে স্থলে হয়। সো ঈমানদার তার বিশ্বাসের জায়গা থেকে সকল ব্যত্যয়, সকল অসুবিধাতে নিজের দিকে তিনি সম্বন্ধ করবেন যে আমার সমস্যার জায়গাটা আসলে কোথায়। জি শেখ, আজকের তেলাওয়াতকৃত আয়াতগুলোর মধ্যে আমরা দেখলাম যে একটা পর্যায়ে আল্লাহ তাআলা একাধিক দোয়া তিনি আমাদেরকে শিখিয়েছেন এবং এই দোয়াগুলোর সম্পর্কে আপনার কাছে জানতে চাই। যেমন রব্বানা ইন্নাকা তা'লামু মা নুখফি ওয়া মা নু'লিন, এরপর আসছে রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়্যাতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। এরকম করে অনেকগুলো দোয়া এসেছে, দোয়া রয়েছে। দুটি দোয়ার কথা আপনি বলে ফেলেছেন, এগুলার আমার মনে হয় খুব একটা রিপিট না করলেও চলে। রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়্যাতি, হে আল্লাহ আমাকে সালাত কায়েমকারী বানান, আমার সন্তানদেরকেও সালাত কায়েমকারী বানান। রব্বানা ওয়া তাকাব্বাল দুআ, হে আমার রব আপনি দোয়া কবুল করুন। ইব্রাহিম আলাইহিস দোয়া এটি। এবং এখানে সন্তান এবং পরবর্তী বংশধরদের নামাজি বানানোর যে চিন্তা একজন অভিভাবকের মধ্যে থাকা দরকার, সেই শিক্ষাটা পাওয়া যায় এবং আল্লাহর কাছে এই দোয়াটা আমরাও করতে পারি আমাদের সন্তানদের জন্য, অনেক সন্তানদের হওয়ার জন্য। সেই সাথে একই সূরার আপনার 41 নম্বর আয়াতে আরেকটা দোয়া আছে, রব্বানা ইগফিরলি ওয়া লিওয়ালিদাই ওয়াল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। চমৎকার অর্থবহ একটি দোয়া, ছোট্ট একটা দোয়া। রব্বানা ইগফিরলি ওয়া লিওয়ালিদাই, হে আল্লাহ আমাকে, আমার বাবা মাকে মাফ করে দিন। আমরা বাবা মার জন্য দোয়ার চিন্তা করি, এই দোয়াটা পড়তে পারি বাবা মাকে উদ্দেশ্য করি। ওয়াল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব, এবং কিয়ামতের দিন কায়েম হবে সেদিন ঈমানদারদেরকেও আপনি মাফ করে দিন। চমৎকার একটি দোয়া, এটা আমরা করতে পারি, আল্লাহ তাআলার কাছে এই দোয়া নিবেদন করতে পারি। আর একটা বিষয় আজকের তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে আছে, সূরা রাদের 28 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন যে আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, বারবার করে আল্লাহর জিকির করতে বলেছেন। আমাদের আজকাল বিশেষ করে ফোকাস নষ্ট হয়ে গেছে, মানে মুহূর্তের ভিতরে মনের ভিতরে 5টা চিন্তা চলে আসে, অধিক বেশি এঙ্গেজ আমরা হয়ে গেছি। সেজন্য আল্লাহর জিকির, আল্লাহর স্মরণ যদি আমাদের অন্তরে আমরা জাগ্রত রাখি তাহলে মানসিক প্রশান্তি হবে। কেউ যদি মানসিক অস্থিরতা কাটাতে চায় সে আল্লাহকে স্মরণ করবে, আল্লাহর সাথে কথা বলবে, কথোপকথন করবে, আল্লাহ জিকির করবে। এটা করা উচিত আমাদের। জাযাকাল্লাহ খাইর উস্তাদ, অনেকগুলো বিষয় জানলাম এবং প্রতিদিন আমরা এই যে তারাবির আগে আয়োজনটা যখন আমরা দেখে যাই, আমাদের অনেক দর্শক শ্রোতারা
আমাদেরকে জানিয়েছেন যে তারা উপকৃত হচ্ছেন প্রতিনিয়ত। আলহামদুলিল্লাহ। আপনি কষ্ট করে প্রতিদিন সময় দিচ্ছেন, সেই জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ আপনাকেও। প্রিয় দর্শক, এতক্ষণ যারা আমাদের সঙ্গে ছিলেন আপনাদেরকেও ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের আয়োজন। আজকে অনেকগুলো বিষয় আমরা জানলাম, আমরা অনেকগুলো ঘটনা জানলাম, শিক্ষা জানলাম, সেই সাথে দোয়ার বিষয় আমরা জানলাম। আশা করি আজকের তারাবিতে আমরা অন্যরকম এক প্রশান্তি লাভ করবো ইনশাআল্লাহ। আগামীকালকের পর্ব দেখবেন সেই প্রত্যাশায় আজকের মতো এখানেই শেষ করছি। ওয়ালটন এয়ার কন্ডিশনার নিবেদিত তারাবির সালাতে আল কোরআনের বার্তা। আজ এইটুকুই। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।